বছরের প্রথম দিন হ্যাপি নিউ ইয়ার, 14 ফেব্রুয়ারির দিন হ্যাপি ভ্যালেন্টাইন ডে। এগুলো লিখলে স্মার্ট। তবে প্রথম রোজার দিন ফার্স্ট সেহেরি ডান, ফার্স্ট ইফতার ডান, এগুলো লিখলে আপনার কাছে যদি মনে হয় খ্যাত, তাহলে আমি বলতে বাধ্য হচ্ছি আপনার ওটা আর মস্তিষ্ক নেই, ওটা হয়ে গেছে টয়লেট। তো ওয়েলকাম ভাই ব্রাদার, সবাই ভালো তো নাকি? আশা করি রোজার মাসে আল্লাহর রহমতে সবাই বেশ ভালোই আছো। তো চলো আজারে বকবক বাদ দিয়ে আমরা সবাই মূল ভিডিওর দিকে ফোকাস করি গিয়ে। তুই সারাদিন কষ্ট করে রোজা রাখছস, শরবত খা, বুট খা, মুড়ি খা, ফল ফ্রুট খা, লাগলে ভাত খা, ইফতারের পর তোর দোকানে যা বিড়ি খাই তোকে ফাইজলামি করস। ভাই রে ভাই, কাকা লাস্টে যে ঝাড়ি দিছে ওটা তো এমনি পরান উড়ে গেছে। তাতে ভাই যদিও কাকা এটা ফানি ভিডিওর মাধ্যমে বানাইছে, তবে ভাই ইফতারের পর বিড়ি খাওয়াটা এগুলো কিন্তু ঠিক না। যদিও নেশাপানি করা ইসলামে নিষিদ্ধ। আর ভাই দেখো, তুমি দিন ভরে যখন কিছুই না খেয়ে থাকতে পারতেছো, তো শুধু শুধু মাগরিবের পর ইফতারির পরে এইভাবে বিড়ি খাওয়া টাওয়া নেশাপানি করা এগুলাও তো কেমন দেখায় না? আস্তে আস্তে ছেড়ে দেওয়াই বেটার। তো চলো এবার ওমর ভাইয়ের কিছু রমজানের হালাল গালি শুনে আসি। শরবতের বাচ্চা, পাঙ্গির নাতি, মোহাব্বতের শরবত, খেজুরের বিচি, জিলাপির প্যাস, বেগুনের ঘরে বেগুন। এই তুই এটা কি করতেছ? রমজান মাস তো, এই পুরো মাসটা চলার লেগা কিছু হালাল গালি মুখস্থ করতেছি। তো দেখলে তো ওমর ভাইয়ের রমজান বিষয়ক হালাল গালি। তো যারা যারা রমজান আসার পর ভাই বন্ধুকে গালি দেওয়া ছাড়ান দিছো, তোমরা কি করতেছো ভাই? দ্রুত এইগুলো ট্রাই করো মিয়া। আচ্ছা ভাই, তোমাদের যদি আমি বলি তারাবির নামাজ কয় রাকাত, 8 রাকাত না 20 রাকাত, তোমাদের ওইখানে কি কমেন্টে জলদি জানাও। আর এই বিষয় কিন্তু ওমর ভাই ক্লিয়ার করে দিছে। চলো ওমর ভাইয়ের ভিডিওটা দেখে আসি। হুন, তারাবির নামাজ কিন্তু 8 রাকাত। আরে না, তারাবির নামাজ 20 রাকাত। আমি হাদিস জানি, তারাবির নামাজ 8 রাকাতই। তুই ভুল হাদিস জানোস, তারাবির নামাজ 20 রাকাত। আমি কইতাছি 8 রাকাত। হাই, আমি তোর থেকে বড়, তারাবির নামাজ 20 রাকাত। এই হন, তোরা দুইজনের একজনও কি মুইতা পানি নেস? না, বাঙ্গির নাতিরা বন্ডর ঘরে বন্ড। ভাইরে ভাই, যারা মইতে নেয় না পানি, তারাই ভাই এই নামাজ বিষয়ক গ্যাঞ্জাম সৃষ্টি করে, বোঝনি? আর তোমরা যদি না বোঝো, তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি, নাও দেখে নাও। 8 রাকাত 20 রাকাত নিয়ে যে মারামারি এই দেশে, এটা শয়তানের ফন্দি। চিল্লায় বলেন, এটা কার ফন্দি? আমরা 20 রাকাত পড়ি, আপনারা হয়তো 8 রাকাত পড়েন, কোনো অসুবিধা নাই। আমরা যারা 20 রাকাত আমরা পড়তেছি, আমরা 20 রাকাতের কথাই বলি। 20 রাকাত আমরা পড়বো আজীবন। সৌদি আরবে মক্কা মদিনায় 20 রাকাত পড়ে, কোনো অসুবিধা নাই। অন্যান্য মসজিদগুলো 8 রাকাত পড়ে। এই নিয়ে এদের মধ্যে মারামারি আছে? কি ভাই, তোমরা বুঝতে পারলে তো? কিছু কিছু মানুষ আছে এইসব বিষয় বিবাদ করে নিজেদের ধর্মের ভিতরেই ঝামেলা সৃষ্টি করে। সো ভাই, সবাই এই বিষয়টা এড়িয়ে চলার চেষ্টা করবে। ফজরের নামাজটা শেষ করলাম, সেহরিতে খাওয়াটাও ভালো হয়েছে, আর পানিও একদম বেশি করে খাইছি। সারাদিন পিপাসা লাগার কোনো চান্স নাই। এমন আরামে একটা ঘুম দেই। এই সময় আবার কেডা এলো? মিয়া ভাই, এটা দেখার পর তো আমি হাসতে হাসতে পুরো পাগল হয়ে যাওয়ার কাণ্ড। তবে ভাই এই বিষয়টা কিন্তু আমার সাথে হয়। পরপর 2টা রোজা গেল, 2টা রোজাই ভাই আমার সাথে সেম কাহিনী হয়েছে। মিয়া ভাই, ওমর ভাই তাও তো ঠিক আছে, ওমর ভাই পড়সা পাইছে, আর আমার তো ভাই খাওয়ার পরে খালি বাথরুম আসে। তো চলো এই রোজার মাসে একটা বউ না থাকার যে কতটা কষ্ট, সেটা একটু অনুভব করে আসি। আজকে ফেসবুকে একটা স্ট্যাটাস দেখলাম, ইফতারের পর নামাজ শেষে বউকে 2 মিনিট বুকে জড়িয়ে শুয়ে থাকলে নাকি সারাদিনের ক্লান্তি দূর হয়ে যায়। ভিডিও কি দেখো মিয়া? তোমার বউ আছে? তোমারও বউ নাই, আমার আছে, আমারও নাই, আমরাও কান্দি মিয়া। মানে এটা কোনো কথা? এইটা কোনো কথা হোক বা না হোক, আমাদের ব্যাপারটাই এরকম। আমাদের বউ নাই, আমাদের কান্না ছাড়া কোনো উপায় নেই। তো ভাই বিরাদার, অনেক তো ফান হইলো, তো এবার একটু সিরিয়াস কথায় আসি। তার আগে তোমাদের একটা ভিডিও দেখাই।
ভাই বিরাদার, এটা কোন দেশ হতে পারে একটু কমেন্টে জানায় তো। পাকিস্তান, সৌদি আরব নাকি আফগানিস্তান? يا حبيبي يا شافعي يا رسول الله بأمي وأبي فديتك سيدي صلاة ভাই বিরাদার, এই ভিডিওটা দেখার পর মন এত ভালো হয়ে গেছে মানে বলার মতো না। নিজের প্রতি নিজের কোনো অভিযোগ নেই, নিজের কিছু নেই, বলার নেই ভাই, মানে আমার ভাষাই নেই কিছু বলার। মানে কি সুন্দর মানুষ, যাদের সামর্থ্য আছে তারা ইফতার নিয়ে দাঁড়ায় রয়েছে, আর যাদের সামর্থ্য নাই তারা এখান থেকে ইফতার নিয়ে যাবে। তো সুন্দর ভাই, মানে ভাই আমার মতো একটা ক্ষুদ্র মানুষ যদি এই বিষয়ে কিছু বলতে যায় তাও মনে হয় ভাই কম হয়ে যাবে, তাই ভাই এই বিষয়ে আর কিছু বলবো না। তো ভাই বিরাদার, আজকের ভিডিও এই পর্যন্তই। দোয়া করি ভালো থাকো, আর রকি ভাই নামটি মনে রেখো।